শুভ মহালয় তিথি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা বা জল দেওয়া। আমার এই ইচ্ছাটা মনে হলো যে আমিও করব। তাই জন্যে আমিও গুরুজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন হ্যাঁ তুমি করতে পারো। সেই মতো আমিও সকালবেলায় গঙ্গায় চলে গেলাম। গিয়ে দেখি কত লোক, কত ভিড় তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিচ্ছে, তর্পণ করছে। আমিও ওই কাজে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো যে আমিও পিতৃপুরুষের জন্য কিছু করছি। তারপর পুরোহিতের মতন কথা শুনে গঙ্গায় ডুব দিয়ে এসে পুরোহিতের কাছে গেলাম। কোষাকুষিতে জল নিয়ে তিল, জব যা যা নিয়ম আছে সেইগুলো সব কিছু নিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। প্রথমেই বাপির নামে করলাম, তারপরে বলল পূর্বপুরুষের নাম। আমার পূর্বপুরুষ আমার দাদু, তারা যারা আছে তাদের নাম জানি, তাদের নাম। তারপরে জ্যাঠা ঠাকুমার নামে জল দিলাম। তারপরে পুরোহিত যখন বলল যে মাতৃকুলের উদ্দেশ্যেও তর্পণ করা যায়, কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমার তো বেশিটা জীবনই মাতৃকুলকে নিয়েই থাকা, সেই কারণে যখন বললেন আমি তখন বললাম তাহলে আমি তাদের উদ্দেশ্যে জল দিতে পারি। বলল হ্যাঁ। আমি তখন দাদু, দিদা আর বড় মামির নামেও তর্পণ করলাম। খুব ভালো লাগলো। আজকের দিনটা সবাইকে স্মরণ করলাম। তারপরে স্নান করে বাড়ি চলে আসলাম। তাই ভাবলাম যে এই কাজটা করলাম, তোমাদেরও তো কিছু কিছু দেখাই ভিডিও, তোমরা এই ভিডিওটাও দেখো। পরবর্তীতে তোমরাও যাতে তোমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দিতে পারো, সেই জন্যেই এটা তোমাদেরকে দেখালাম। যদিও এটা করে খুব ভালো লাগলো যে আমিও একটা পিতার জন্য কিছু করতে পারলাম। আমি মেয়ে তো, আমার বাপি যখন চলে গেছিলো আমি সেরকমভাবে কিছু করতে পারিনি। আজ অনেক বছর পর বাপির উদ্দেশ্যে কিছু করে আমার খুব ভালো লাগলো। মেয়ে বলে কথা, বাবা মেয়ের তো একটা মধুর সম্পর্কই থাকে। সেই জন্যে আজকে আমার এই কাজটা করে খুবই মন থেকে একটা শান্তি অনুভব হলো। তাই তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে সঙ্গে থেকো।